দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের ইতিহাস নিয়ে আমরা বিগত কয়েকটি ক্লাসে আলোচনা করেছি বা এখনও পঞ্চম অধ্যায়েরই আরও কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচ্য বিষয় বাংলা তথা ভারতে কারিগরি শিক্ষার বিকাশ। এক্ষেত্রে আমরা যে প্রশ্নটাই বলতে পারো নিয়ে আলোচনা করব, সেটা কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা সংক্ষেপে বিটিআই এর ভূমিকা কী। মাধ্যমিকেও এই কোশ্চেনটা এসছে, পূর্ববর্তী পরীক্ষাগুলোতে। তো আমরা এই বিটিআই সম্পর্কে আলোচনার আগে প্রাসঙ্গিক দু একটা কথা বলে নেব। সেটা হচ্ছে বিজ্ঞান শিক্ষার বিষয়ে বা ভারতবর্ষে বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটুক এই বিষয়ে ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের যেমন কোনো আগ্রহ ছিল না, তেমনি কারিগরি শিক্ষা এদেশে প্রসার লাভ করুক এ বিষয়েও বিদেশি শাসকদের কোনো আগ্রহ ছিল না। বরং বলা যেতে পারে ভারতবর্ষে কারিগরি শিক্ষা বা শিল্পায়নের বিকাশে তারা নানা রকম প্রতিবন্ধকতা তৈরি করেছিল। তবে ভারতে যখন বিদেশি শাসকরা পূর্ত বিভাগ স্থাপন করেন, তখন ঔপনিবেশিক শাসকরা নিজেদের স্বার্থেই খুব অনাড়ম্বর নগণ্যভাবে হলেও এই কারিগরি শিক্ষার সূচনা করে। এক্ষেত্রে প্রথম রুড়কিতে একটা কারিগরি কলেজ প্রতিষ্ঠিত হয়। বাংলাতে প্রেসিডেন্সি কলেজে কারিগরি শিক্ষার একটা প্রাথমিক বিষয় শুরু হয়েছিল। তারও পরে হাওড়ার বিশপ কলেজে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু এসবগুলোর কাজ সেই অর্থে একান্তভাবেই সরকার তার স্বার্থ চরিতার্থ করার জন্য এটা করেছিলেন। বাংলাতে প্রমথনাথ বসু 1886 সালে সর্বপ্রথম কারিগরি শিক্ষার প্রসারের জন্য একটি পৃথক বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তাব দেন। এরপরে ভারতবর্ষে 1891-তে শিল্প সমিতি গড়ে উঠেছিল। এভাবেই খুব ঢিমে তালে ভারতবর্ষের কারিগরি শিক্ষার প্রসারের বিষয়টি চলছিল। তার কারণ বিদেশি শাসকদের অনাগ্রহ। কিন্তু এক্ষেত্রে একটা উল্লেখযোগ্য পদক্ষেপ হচ্ছে বিটিআই প্রতিষ্ঠা বা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা। এর কারণ 1906 খ্রিস্টাব্দে এই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা বিটিআই প্রতিষ্ঠিত হয়েছিল মূলত স্বদেশী শিক্ষার প্রসারের বিষয়টিকে সামনে রেখে। আমরা পরবর্তীতে পড়ব যে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল মূলত স্বদেশী চিন্তাভাবনার পরিপ্রেক্ষিতে জাতীয় শিক্ষার প্রসার ঘটানোর জন্য। এই জাতীয় শিক্ষা পরিষদের অধীনে নানা ধরনের শিক্ষা ব্যবস্থার চেষ্টা করা হয়েছিল, কলাবিদ্যা, বিজ্ঞান, কারিগরি শিক্ষা ইত্যাদি। তবে এক্ষেত্রে জাতীয় শিক্ষা পরিষদের মধ্যে একটা মতবিরোধ দেখা দেয়। কারণ সেখানে কোন ধরনের শিক্ষার উপরে বেশি গুরুত্ব আরোপ করা হবে। কিন্তু তারকনাথ পালিত, মনীন্দ্রচন্দ্র নন্দী প্রমুখরা কারিগরি শিক্ষার প্রসারের বিষয়টিকে
গুরুত্ব দিয়েছিলেন এবং সোসাইটি ফর দি প্রমোশন অফ টেকনিক্যাল এডুকেশন, সোসাইটি ফর দি প্রমোশন অফ টেকনিক্যাল এডুকেশন গঠনের সিদ্ধান্ত নেন। তার মানে আমরা কিন্তু এই আলোচনাটা একটু বিক্ষিপ্ত মনে হতে পারে, বিটিআইয়ের আলোচনা এখনো সেভাবে শুরুই হয়নি। আমি একটু তোমাদের সূত্র ধরিয়ে দিই। প্রথম দিকটায় আলোচনা করেছিলাম যে ঔপনিবেশিক ভারতে কারিগরি শিক্ষার প্রসারে বিদেশি শাসকদের উৎসাহ না থাকা, তার পরবর্তীতে তারা বিদেশি সরকার তাদের স্বার্থেই যখন তারা পূর্ত বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন, তখন তারা রুড়কিতে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। তার পরবর্তীকালে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ ইত্যাদির কথা বললাম বা শিল্প সমিতির কথা বললাম। কিন্তু উল্লেখযোগ্যভাবে কারিগরি শিক্ষার জন্য যে প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল বিটিআই, সেই প্রতিষ্ঠানটি তৈরির পটভূমি হিসাবে আমরা যে আলোচনাটা এইবার শুরু করব সেটা হচ্ছে যে 1906 খ্রিস্টাব্দে ঔপনিবেশিক শিক্ষার বিকল্প হিসাবে বা ঔপনিবেশিক শিক্ষার বিকল্প হিসাবে জাতীয় শিক্ষা বা জাতীয় সভ্যতা সংস্কৃতির সংরক্ষণ ইত্যাদির জন্যে ভারতীয়রা তৈরি করেছিল জাতীয় শিক্ষা পরিষদ। এই পরিষদের উদ্দেশ্য ছিল কলা, বিজ্ঞান, কারিগরি সব ধরনের শিক্ষাকে নিয়ে এগিয়ে যাওয়া। কিন্তু এই জাতীয় শিক্ষা পরিষদের অধিকর্তাদের মধ্যে শেষ পর্যন্ত মত পার্থক্য দেখা দিয়েছিল। কিন্তু এই জাতীয় শিক্ষা পরিষদের মধ্যে থাকা তারকনাথ পালিত বা মনীন্দ্রচন্দ্র নন্দী প্রমুখরা সোসাইটি ফর দি প্রমোশন অফ টেকনিক্যাল এডুকেশন গঠনের সিদ্ধান্ত নেয়, যাতে কারিগরি শিক্ষার বিষয়টা প্রসার লাভ করতে পারে। এবং এক্ষেত্রে ওই 1906 খ্রিস্টাব্দেরই 25শে জুলাই প্রমথনাথ বসু এই প্রতিষ্ঠানের প্রথম অধ্যাপক হন এবং নীলরতন সরকার এই প্রতিষ্ঠানের সম্পাদক ছিলেন। এবং তারা এভাবেই কারিগরি শিক্ষার সূত্রপাতটা করেছিলেন। কিন্তু 1910-এ জাতীয় শিক্ষা পরিষদ এর যে মতপার্থক্য সেটা দূর হলো এবং জাতীয় শিক্ষা পরিষদের মধ্যে যে দুটো প্রতিষ্ঠান তারা আলাদা আলাদাভাবে কাজ করছিল। কিন্তু ক্রমশই ওই বেঙ্গল ন্যাশনাল কলেজ তারা তাদের কাজকর্ম গুটিয়ে আনে বা অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। কিন্তু প্রযুক্তি শিক্ষার জন্য যে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট তৈরি হয়েছিল তার জনপ্রিয়তাটা বজায় ছিল। এইবার আমরা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা বিটিআই সম্পর্কে বা এর অবদান সম্পর্কে আলোচনা করতে পারি। কেননা এই প্রতিষ্ঠানটি কিভাবে তৈরি হয়েছিল, কোন প্রেক্ষাপটে, সেটার আলোচনা আমরা করলাম। তো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট তার কাজকর্ম যখন বহাল তবিয়াদেই চালিয়েছিল, তো তারপরে 1922 সালে যাদবপুরে জাতীয় শিক্ষা পরিষদের একটা নতুন গৃহ নির্মাণ হয়েছিল। 1928 সালে টেকনিক্যাল ইনস্টিটিউট মানে এই সংস্থাটার নাম পরিবর্তন হলো, নতুন নাম দেওয়া হয়েছিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ বেঙ্গল, এবং ধীরে ধীরে এই কলেজের উৎকর্ষতা বৃদ্ধি পেয়েছিল। এবং শেষ পর্যন্ত 1956 সালে এই প্রতিষ্ঠানটিকে কেন্দ্র করেই যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল এবং কলেজ অফ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগে পরিণত হল। অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগটা আসলে এই বিটিআইয়ের মধ্য দিয়ে যেটা শুরু হয়েছিল, পরবর্তীকালে সেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগে পরিণত হয়। তো 1906 খ্রিস্টাব্দের 25শে জুলাই সোসাইটি ফর দি প্রমোশন অফ টেকনিক্যাল এডুকেশনের উদ্যোগে যে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল
এর মূল প্রতিষ্ঠাতা ছিলেন তারকনাথ পালিত। এখানে সাধারণত দু ধরনের পাঠ্যক্রম চালিত ছিল। 3 বছরের অন্তর্বর্তী একটা পাঠ্যক্রম, 4 বছরের মাধ্যমিক একটা পাঠ্যক্রম, এবং মূলত পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, ইংরেজি, যন্ত্রবিজ্ঞান ইত্যাদি বিষয়ে পড়ানো হতো। এবং যেটা বললাম যে বিটিআই অত্যন্ত সফলতার সঙ্গে তার প্রাসঙ্গিকতা বজায় রাখতে পেরেছিল, এবং যে কারণে পরবর্তীকালে এটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগে পরিণত হয়েছিল। তো আমরা এই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ইতিহাস আলোচনা করতে গিয়ে যেটা দেখলাম, আমরা পর্যায়ক্রমে যেটা আলোচনা করব, কারিগরি শিক্ষার প্রাথমিক প্রতিবন্ধকতা, কারিগরি শিক্ষার ভারতবর্ষের সূত্রপাত, তারপর বেশিরভাগ আলোচনা করেছি বেঙ্গল টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার পটভূমি, এবং তারপর এই কলেজের পঠন পাঠন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হওয়া। এই বিষয়গুলির আলোচনার মধ্য দিয়েই আমরা এই প্রশ্নের আলোচনা শেষ করতে পারি যে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট সম্পর্কে কি জানো, এর সম্পর্কে সংক্ষেপে লেখো। যাই হোক, এগুলো একটু দেখো এবং ভালো করে পড়াশোনা করো।